হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন হলো আমি লাইভে আসি না, তো ভাবলাম আজকে একটু লাইভে আসা যাক। কেউ তো জানে না আমি লাইভে আসছি। আমি লাইটের অপোজিট সাইডে বসছি, যার কারণে একটু ঝাপসা বা অন্ধকার লাগতেছে। আর দ্বিতীয়ত আমার ফোনটা অতটা ভালো না, তো আজকের লাইভে একটা বিশেষ কারণে আসা, কিছু প্রশ্নের উত্তর দিব, এই জন্য আর কি লাইভে আসা। সো ওয়েট। একজন লিখছে কিছু কি বলবো, সে অলরেডি অনেক কিছু বলে ফেলছে।
লিখতে রিপ্লাই দিচ্ছেন না কেন? সে ফার্স্টে এসএমএস করছে কিছু, কি বলবো কি না ফিক দিলে ভাঙা যাবে। এক মিনিট, এই বাসা আছেন ভাই? বাড়িতেই কি পলাশ বাড়িতে আমি জানি না। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার নাস্তা হয়েছে আপনাদের? থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ কেন? ও বলার জন্য। ওয়েলকাম। তো ভাইয়া সন্ধ্যার নাস্তা হয়েছে আপনার? শ্রাবণ সাদিয়া লাভ পাঠাইছে, অসংখ্য ধন্যবাদ শ্রাবণ সাদিয়া। এবং লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি লাইটের বিপরীত পাশে বসছি। দ্বিতীয়ত আমার ফোনের ক্যামেরা ভালো না, যার কারণে ঝাপসা এবং কালো দেখাচ্ছে আমার হাত এবং আমার মুখের ফেস, দুইটার একটাও মিলতেছে না। মানে আমার মুখটা দেখা যাচ্ছে একরকম, হাতটা দেখা যাচ্ছে আরেক রকম। বুঝতে পারতেছেন এটা ফোনের সমস্যা। না হয়নি, কেউ নাই তো, এই জন্য নাস্তা দিবে কে? কারো আশায় বসে থাকবেন না ভাইয়া,
নিজেরটা নিজেকে করে খেতে হবে। যত অন্যের আশা করবেন তত প্রবলেম। ও ব্যাগ ঢুকছে, ওই যে ব্যাগ ব্যাগ আর এই দুটা যাবে। সমস্যা নাই, চলে আসুন ভাইয়া, নাস্তা করে খাওয়াবো। আমি খাচ্ছি চানাচুর। ফিল্টার মারতে হবে, প্রয়োজন নাই। নাই, আমি অত সুন্দর না যে ফিল্টার মারতে হবে। ন্যাচারাল লুক নিয়ে আসছি লাইফে। ঠিক আছে, বুঝলাম, বোঝার জন্য ধন্যবাদ। বড় ভাই আসছে লাইভে। এ ভাই, ওটা আমি বলছি তো সোহেল ভাইকে, কাল পরশু পাঠিয়ে দিবে। কই যাব, আমি চিনি না তো জায়গা। সমস্যা নাই, পার্সোনালি ভাবে মেসেজ দিয়েন, জায়গাটা জানাই দিব কোথায়, তাহলে আসতে পারবেন। তো সোহেল ভাই আমি এখনই করলাম, কালকেও করছি, আজকে এখনই পলাশবাড়ি গেল ওই জায়গা। চিন্তা করিস না, তো সোহেল ভাই বারবার করছই, দিয়ে দিবি। আচ্ছা, কয়েক টাকা আসছিল ওই যে পুকুরটা নেওয়ার কথা ছিল, ওই জায়গার টাকা দিল, তারপর আমার পুকুরটার টাকা দিল, তারপর ওই যে তারা মাছটার পুকুরটা নিল, সেই জায়গার টাকা দিল। 3টা পুকুর আসতে নিল একসাথে, নাতে আজকে পাঠিয়ে দিল হয়। আজকে 3টা পুকুর নিছে, তাও আমি ওটা নিয়ে রাগ হয়েছিলাম, পরে বলছে পাঠিয়ে দিবে। থ্যাংকস আপু বলার জন্য। ফেসবুক পরিবারে আমরা সবাই আপন, আর সবাই অনেক কাছের, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সমস্যা নাই, চলে আসি, নাস্তা অবশ্যই করাবো। তো ভাইয়া এখন কি করতেছেন?
কিছু করি না, আপনার লাইভ দেখি শুয়ে শুয়ে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে লাইভটা দেখার জন্য। অনন্ত জলিল বলেন, কিছু বলেন, যা যা বলার আসতে বলেন। ফরহাদ আলী ভাইয়া মনে হয় এর আগেও আমার লাইভে জয়েন হয়েছিলেন। এর আগে বলতে বেশ কিছুদিন আগে আমি লাইভ করছিলাম, 1-1.5 মাস আগের কথা মনে হয়। ভাই আমার লাইভে এর আগেও জয়েন ছিল আমার মনে হচ্ছে। সুমন আমার ছোট ভাই জয়েন হয়েছে। সুমন আসসালামু আলাইকুম। লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে ফ্রি ফায়ারটাকে বাইরে রেখে বোনের লাইভে জয়েন হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। সে অনেক বিজি ম্যান। সবাই স্তব্ধ। শিশু শাহিন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন, আমি ছোট্ট একটা মানুষ বলতে গেলে, আমি ফেসবুকে এখনো কোনো কিছুই করতে পারিনি। বেশ কিছুদিন হলো সামান্য কিছু ভিডিও ছাড়ি, তো এই ফেসবুক প্ল্যাটফর্মটাতে আমি এখনো নিজের পরিচয় গড়ে উঠতে পারিনি। তবুও যে ভিডিওগুলো ছাড়ি। কেমন আছো সোনা বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো ছিলাম না, এতদিন যাবত অসুস্থ ছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো নেই বন্ধু। কেন ভাইয়া, কি হয়েছে আপনার? দিয়ে দিলাম, বিশ্বাস ছিল আপনি দিয়ে দিবেন। থাকে না মনের কোণে কোথাও বিশ্বাসটা লুকিয়ে। আমি জানতাম আসবে এখন থেকে। অসংখ্য ধন্যবাদ।
পরিস্থিতি মানুষকে হয়তো বা খারাপ করে তোলে, বা পরিস্থিতি মানুষ মানে একে অন্যকে কথা দিয়ে কথা রাখতে পারে, এটা পরিস্থিতি শিখার মানুষ বুঝতে পারবে না, এখানে ওইটা বলবো না। কিন্তু যে প্রবলেমে বা বিপদে যখন পড়ে তখন ব্যাঙও লাথি মারে। বাংলা প্রবাদে একটা আছে যে কেউ যখন বিপদে পড়ে তখন ব্যাঙও তাকে লাথি মারে। তো এই পরিস্থিতি হয়েছে এখন আমার। যাই হোক, যে যাই বলবে শুনতেই হবে, মেনে নিতেই হবে। দোষ করলে দোষটা স্বীকার করতে হয়, ওটাই। সেটা ব্যক্তিগতভাবে বলতে হবে। আসলে তেমন কি বলবো, বলার ভাষা নেই। জাস্ট লাইভে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা খেয়াল করেন যে বেশ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করি না। আর মাঝখানে যে ভিডিওগুলো আপলোড করি ওইটা আগের ভিডিওগুলো জাস্ট একটু এডিট করে ইফেক্ট মারি বা হচ্ছে একটু এডিট করে ওইটাতে দুইটা একটা কথা অ্যাড করে জাস্ট ভিডিওগুলো ছাড়ি। বাট ওগুলো কিন্তু নতুন কোনো ভিডিও ছিল না, কারণ ভিডিও না ছাড়লে এঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে ভিউ সব কিছু লাল হয়ে যায়। এখনও বর্তমানে আমার ওইটাই হয়েছে, ডলার বলেন, এঙ্গেজমেন্ট বলেন, ভিউ বলেন, ফলোয়ার্স বলেন, সব কিছু আমার লাল হয়ে গিয়েছে। কারণ আমি ভালো মতো কোনো ভিডিও ছাড়তে পারি না। যেগুলো ছাড়ি আগে পুরাতন ভিডিও, ওগুলোতে জাস্ট একটু এডিট করে ছাড়ি। কারণ আমি পার্সোনালিভাবে ব্যক্তিগত দিক থেকে মোটেও ভালো নেই। প্রথমত পারিবারিক কিছু অশান্তি চলতেছিল, দ্বিতীয়ত আমি অসুস্থ ছিলাম, আর মেন যেটা আমি বাবার বাড়িতে ছিলাম। আর ফোনটাও অনেক দিন যাবত আমার কাছে ছিল না, তো ছোট ভাইয়ের ফোনে বা এরকম যাই হোক আমার আইডিটা একটু লগ আউট দিয়ে যাই একটা ভিডিও ছাড়তাম ওই রকম, কারণ ফোনটা আমি রেখে গিয়েছিলাম, যার কারণে সেভাবে কোনো ভিডিও ছাড়া হয়নি, যার কারণে দুঃখিত। তো 2-3 যাবৎ আমি আসছি, আসার পর আমি দুইটা জাস্ট বড় ভিডিও ছাড়ছি। ওই বড় ভিডিওটা একটু কেটে কেটে রিলস আকারে ফেসবুকে আপলোড হয়েছে, কিন্তু ফেসবুকে আমাকে কে কি বললো, কে আমাকে গালি দিচ্ছে, কে আমার প্রশংসা করতেছে বা কে আমাকে ভালোবাসা দিচ্ছে, এগুলো সত্যি আমি পার্সোনালিভাবে তেমন দেখতে পারি নাই। মানুষের কষ্ট বা দুঃখের দিন সবসময় থাকে না, মানুষের দিন ঘোরায়। মাঝখানে অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে গেছিলাম ব্যক্তিগতভাবে, তো ওইটাতেও আমি ফেল হয়ে গিয়েছি, কি আর বলবো। যাই হোক, ওই সমস্ত কথা নাই বললাম, কিছু পার্সোনালি কথা কিছু পার্সোনালিভাবে থেকে যাক, যার কারণে দুঃখিত যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি বা আমার দ্বারা যদি কারো কোনো ভুল হয়ে থাকে, তো আশা করব ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মানুষকে ক্ষমা করবে, এটাই স্বাভাবিক। আর আমরা মানুষ হিসাবে যদি মানুষকে ক্ষমাই না করতে পারি তবে আমরা কিসের মানুষ হলাম। যাই হোক, পার্সোনালি কিছু প্রবলেমের কারণে আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই, যার কারণে আমি দুঃখিত। কি বললাম, আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তবে আমি আমার ফেসবুকের যে হচ্ছে কন্টেন্টের যে আটা আছে, যেখানে ভিউয়ার্স ফলোয়ার্স সব কিছু দেখায়, অত কিছু বুঝি না নতুন, তো এটা হচ্ছে একটা স্ক্রিনশট উঠায় আপলোড করে দিব হয়, ওখানেই দেখতে পারবেন যে ভিউটা লাল হয়ে গিয়েছে, এঙ্গেজমেন্টটা লাল হয়ে গিয়েছে, ডলারটা লাল হয়ে গিয়েছে, ফলোয়ার্স বললাম তো 4টা অপশনই আমার লাল হয়ে গিয়েছে। আমার ভিডিওতে জ্বলন্ত শাহিন আলম
শাহিন আলম ভাইয়া এর আগের মাসে হচ্ছে স্টার গিফট করেছিলেন আমার লাইভে, উনি ঢুকে স্টার গিফট করছিলেন, তখন ডলারের অপশনটা একটু সবুজ হয়েছিল। মানে আমি কারোর লাইভে তেমন একটা জয়েন থাকি না বলতে গেলে, কারণ সেভাবে আমি সময় পাই না। আমার ব্যক্তিগত বিষয়টা হয়তো বা আপনারা জানেন না, তো এই কারণেই। আর আমি তো সেরকম বললাম তো, এই ফেসবুক প্ল্যাটফর্মটাতে আমি পরিচিত না, বা আমার এই মুখটা অনেকে চেনে না, আমি নতুন। আর আমার ভিডিওগুলো এখন অতটা ভালো হয় না, কারণ আমার ফোনটা, আমার পার্সোনাল যে ফোনটা আমি যেটাতে ভিডিও করি, এটা অনেক কম দামি একটা ফোন, আর ফোনের ক্যামেরাটাও ভালো না, যার কারণে ভিডিওগুলো সুন্দর আসে না। তো এই জন্য স্টারও কেউ গিফট করতে চায় না। তো শাহিন ভাইয়া মানে ফেসবুকে ওনার সঙ্গে পরিচিত, আর উনি আমার বেশ কিছু ভিডিওতে স্টার গিফট করছিল, যার জন্য আমি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, কারণ তিনি আমাকে অনেক হেল্প করছে। যাই হোক, সেই কথা নাই বললাম এখন। তো তখন ওইটা একটু সবুজ ছিল, তো এরপরে সব লাল। যাই হোক, উনি আমার লাইভে আসছে, স্টার গিফট করছে, যার কারণে অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো, যদি কারো কাছে কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আপনারা এর আগে আমার বাবার বাড়ির হয়তো বা কোনো ভিডিও দেখেননি, কিন্তু দুদিন যাবৎ খেয়াল করছেন যে আমি আমার ভিডিওতে আমার আম্মুর ছোট ছোট রান্নার ভিডিও দুইটা একটা মানে ফুটেজ উঠায়া আপলোড করছিলাম। তো অনেক দিন পর আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, তবুও প্রবলেমের কারণেই গেছিলাম। কি বলবো, বলার কোনো ভাষা নাই। কোনো মাপ নেই। ভালো। মানে আজকে আমি আমার ইউটিউবে লাইভ করব, কারণ আমার ইউটিউবে লাইভের পারমিশন আসছে। মানে ইউটিউবেও তো আমি নতুন, ইউটিউবে আমার মাত্র 80 সাবস্ক্রাইবার গাইস। আমার ইউটিউবে কোনো সাবস্ক্রাইবই বাড়তেছে না। আসলে আমার মনে হয় যে আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলোই মনে হয় ভালো হয় না। আপনারা একটু শেখায় দিবেন, ভুল হলে বোঝাইয়া দিবেন। যদি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারেন তাহলে মাফ হবে। আমি আল্লাহর কাছে একটাই মানে দোয়া করি, আল্লাহ আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন যেন মানুষের মন জয় করে, ভালোবাসা দিয়ে জয় করে যেতে পারি। আসলে ভাইয়া, আপনারা আমার ব্যক্তিগত লাইফ বিষয়ে কিচ্ছু জানেন না। আমার এই ছোট্ট জীবনে আমি এবার ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়ি, বয়স কতই হবে, হয়তো বা 20 এখনও পার হয়নি। তো এই বয়সে আমি মানুষের অনেক কটু কথা শুনেছি, বা মানুষ আমাকে অনেক কিছু বলেছে, ভালো মন্দ, কারণ আমার জীবনটা এরকম। সো আমি চেষ্টা করব ভালোবাসা দিয়ে মানুষের মনটা জয় করার জন্য। আমি সবসময় চেষ্টা করি ভালোবাসা দিয়েই মানুষের মনটা জয় করার জন্য, কিন্তু আমি যেটাই করতে যাই না কেন ওইটাই হিতে বিপরীত হয়ে যায়। আমি যদি কাউকে ভালোবাসতে যাই তো দেখা যাবে সে ভালোবাসাটা পুরো উল্টে পাল্টে গিয়ে খারাপ রূপ ধারণ করবে। আর আমি কখনো কাউকে হিংসা করতে পারি না, কখনো কাউকে ঘৃণা করতে পারি না, বা আমি এমন একটা মেয়ে, আমাকে কেউ যদি বকা দেয় আমি যে মানে ঘুরে উল্টে তার সঙ্গে ঝগড়া করব বা তার প্রতিবাদ করব, এইটা আমি পারি না। আমার চোখ দিয়ে শুধু কান্নাই বের হয়, আমি মনে হয় কান্না ছাড়া কিছু পারি না। তো আপনি আমাকে বকা দিবেন, আপনি আমার জনসম্মুখে আমাকে থাপ্পড় দিবেন,
মন ভরে বকা দিবেন, কিন্তু 5-10 মিনিট পরে যদি আপনি আমাকে বলেন যে বৃষ্টি এখানে আসো, তোমার সাথে কথা হচ্ছে, বা বৃষ্টি কী করতেছো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করবো। আমি এমন একটা মানুষ, কারণ আমি চাই যে পৃথিবীতে বাঁচবই কয়দিন, তো সবার সঙ্গে মিলেমিশে থাকা চাই, মনে হয় অনেক বেটার। আমি কাউকে হিংসা করতে পারি না গাইস, আর আমি কখনো কাউকে কি বলবো, থাক বললাম না। এমডি সাগর হোসাইন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকালের ভাত খাইছি, এখন থেকে 5 মিনিট না, লাইভই তো চলতেছে অনেকক্ষণ হইলো। মানে গোসল করছি, অল্প একটু আগেই গোসল করলাম, জাস্ট শুধু গোসল করে রুমে আসছি। রুম না, এটা অবশ্য দোকানে, আমি দোকানে আসছি, আর মনে হয় অল্প একটু ভাত খাইছি, তারপরে লাইভে আসছি। কারণ ভাবলাম যে অনেকদিন যাবত সেরকম কারোর সঙ্গে কথা বলি না বা ভিডিও বানানো হয় না, তো যাই হোক একটু লাইভ করা যাক, তাই সরাসরি লাইভেই চলে আসলাম। গোসল করে যে মাথা আঁচড়াবো সেটাও আঁচড়াইনি, যার কারণে আমাকে পাগল দেখা যাচ্ছে, তো ওইটা ইগনোর গাইস। আপনারা আমার ফেসবুক পরিবারের সদস্য, সো আপনাদের সামনে যখন যেরকম থাকি ওই রকমই চলে আসছি। সবাই চলে আসবেন আমার পরিবারের দাওয়াত। হ্যাঁ অবশ্যই, জ্বলন্ত শাইন আলমের পরিবারে যাবেন, শুধু ওনার পরিবারে না, আমরা এখানে যতজন লাইভে জয়েন আছি, বা আমি জানি যে লাইভে জয়েন থাকলে অত লোক মানে ভিডিওটা দেখে না, মানে লাইভে জয়েন হয় না, বাট লাইভটা কাটবেন, আপলোড করবেন, দেখবেন হাজারো মানুষ দেখতেছে। সো তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন যদি না আমার কথাগুলো শোনে তখন নিশ্চয়ই শুনবে, যে একে অপরের পাশে থাকবেন, একে অপরকে সর্বদা সাপোর্ট করবেন, তার পরিবারটা ছোট হোক কিংবা বড় হোক, পাগল ছাড়া তো নিয়ে চলে না। সেটা পাগল ছাড়া দুনিয়া চলে না। তো ছোট পরিবার হোক বড় পরিবার হোক, সবাই একে অপরের সাপোর্ট করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনি আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে যে কমেন্ট করতেই হবে এমন কোনো কথা না, কিন্তু কমেন্টটা আমরা কেন করি, ফেসবুক আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝায়। হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার সাগর হোসেন, কেমন আছেন ভাইয়া? ফেসবুক আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝায়, যে রিপ্লে কমেন্ট করার জন্য। কারো ভিডিও দেখে উপরে টান দিয়ে চলে যাবেন, এটা কিন্তু তার কোনো প্রবলেম না, ভিউ কিন্তু তার আসবে, কিন্তু আপনি যে ভিডিওটা দেখে লাইক করলেন না, কমেন্ট করলেন না, এটা আপনারই আইডিতে প্রবলেম হবে, কারণ আপনার এঙ্গেজমেন্ট তখন কমে যাবে। আর আপনি আমাকে চেনা গেছে কি এমডি সাগর হোসেন? প্রোফাইল পিক কেন জানি চেঞ্জ বা পরিচয় দেন, তাহলেই চিনতে পারবো। আর লাইভে তো সব আইডিগুলো তো একই রকম লাগে। তো আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর আমি কোন সাগর বলো দেখি? এমডি সাগর হোসেন, এমডি সাগর হোসেন। আপনি কোন সাগর প্লিজ পরিচয় দেন। কি প্রোফাইল পিকটাই আমার কাছে নতুন লাগতেছে না কি দেখেছি? আসলে আমি তো বললাম যে ফোনটা আমি, প্লিজ ভাইয়া পরিচয় দেন, এটাই তো যেটা বলতেছিলাম, যে ফেসবুক আমাদের একটা জিনিসই খুব ভালোভাবে বোঝায়, যে আমার ভিডিওটা আপনার ভালো লাগলো, ভালো লাগাটা মেইন কথা না, কারণ একে অপরকে ভালো নাই লাগতে পারে,
জাস্ট আমি কমেন্টের কথা বা নিজের এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা বলতেছি। আপনি আমাকে সুন্দর একটা কমেন্ট করবেন, ওই কমেন্টটা ধরেই কিন্তু আমি আপনার পরিবারে যাব। কেন যাব? কারণ আপনি আমাকে কমেন্ট করছে, সো আমাকে আপনাকে রিপ্লে কমেন্ট দিতে হবে। রিপ্লে কমেন্ট করার কোনো দিন কাউকে সাগর ভাইয়া বলে ডাকছো? মনে করো আমি কাউকে সাগর ভাইয়া বলে ডাকিনি। আমার জাস্ট একটাই সাগর ভাইয়া রয়েছে, ওইটা আমাদের পলাশবাড়িতে, মানে আমার, হ্যাঁ আমি সাগর ভাইয়া বলে ডাকছি। আমার 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 একজন সাগর ভাইয়া রয়েছে আমাদের পলাশ, মানে আমার এলাকার, মানে আমাদের পলাশবাড়িতে। উনি আমার বড় ভাইয়া, উনি আমাকে অনেক হেল্প করছে, যার ঋণ কখনো শোধ করার মতো না। মেবি সেই সাগর ভাইয়া তো এই সাগর ভাইয়া হয়তো বা না। আপনি কোন সাগর ভাইয়া আমি জানি না, বাট আমার সাগর ভাইয়া আছে একজনই। সাগর ভাইয়া, সোহেল ভাইয়া, আলমগীর ভাইয়া, এই তিনটা ভাইয়াকে আমি কখনোই বলতে পারবো না। ওই তিনটা ভাইয়ার স্থান সর্বদা আমার মাথার উপরে। সাগর ভাই আমার লাইফে অনেক হেল্প করছে। আমি এখন পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছি বা যেখানে আছি ওইটা একমাত্র তাদেরই অবদানের জন্য। কিন্তু আমার জন্য তাদের অনেক প্রবলেম হয়েছে, যাই হোক সেটা লাইভে নাই বললাম। বাট আপনি কোন সাগর ভাইয়া প্লিজ ভাইয়া আমাকে জানাবেন। ও বাসা পলাশ ভাই, চিনতে পারছি আমার সাগর ভাইয়া। এর নিচের দাঁত কি পড়ে গেছে নাকি? কিসের না নিচের দাঁত পড়বে? আমার দাঁত তো পড়েনি, এই যে দাঁত, এই যে দাঁত। চেনা গেছে কি? ভাইয়া চেনা গেছে। কেমন আছেন আপনি ভাইয়া? সাগর ভাইয়া আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? বাবু মুতাল্লিব লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো বুঝতেই পারি না যে কে কে লাইভ দেখতেছে। ফোনটা পড়ে গেল। ভালোই লাইভ করা হচ্ছে, SMS দিলে রিপ্লাই দাও না বড়লোক। মোটেও না ভাইয়া, মোটেও না বড়লোক না ভাইয়া। আমি সর্বদা আপনাদের কাছে ওই ছোট্ট আপু হিসাবেই থাকতে চাই। আপনারা আমার বড় ভাইয়া, বড়লোক না। আসলে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, আবার হচ্ছে একটু প্রবলেমও চলতেছিল। মেইন কথা আমি বাবার বাড়িতে ছিলাম, যার কারণে কিছু দেখা হয়নি। এই ফোন সেট আপ করার জন্য যেগুলো যে অনলাইনে কী যে পাওয়া যায় না, ওগুলো কেনা লাগবে। আমি ফোনটা কোথাও দাঁড়িয়ে রেখে কথা বলতে পারি না, কোনো ভিডিও করতে পারি না। দেখেন তো ফোনটা কতবার পড়ে যাচ্ছে, বিরক্তিকর একটা। আর আমি বসছিও যে কোথায় ঠিকঠাক বসতেই পারি না। মেসেঞ্জারটা ছিল না, আনইনস্টল করা ছিল, যার কারণে SMS দিলেও দেখতে পারতেছিলাম না। মেয়ে কেমন আছে ভাইয়া? চেক করে দেখো তো কতগুলা ফোন দিছি। সমস্যা নাই ভাইয়া, আমি মেসেঞ্জারটা আজকে ডাউনলোড দিব, আর মেসেঞ্জারে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, শুনে ভালো লাগলো। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? আমার কাছে সব আছে, নিতে পারেন। আপনি কি আমাকে আর এমনিতেই দিবেন?
দোয়া করেন যাতে আমি ফেসবুকে নিজের একটা পরিচয় বাড়াইতে পারি। আমার অনেক স্বপ্ন আছে। আমি যদি কখনো ফেসবুকে সফল হই, মানে এখনই ফোনটাতে যত প্রবলেম, আজকে এই ফোনের এইটা প্রবলেম, কালকে ওইটা প্রবলেম, ভিডিও হয় না, ঝাপসা। নর্মালি একটা অন্য কোনো ভিডিও দিয়েও, ফোন দিয়েও যদি ভিডিও করতাম কতটা ক্লিয়ার আসতো। বাট দেখেন আমাকে কেমন লাগতেছে, কালা কালা লাগতেছে, কালাপুরি। আমি এখন অনেক দূরে থাকি। অনেক দূরে বলতে কই, বিদেশে থাকেন নাকি? আপনাকে তো আমি আপনার সঙ্গে আমার রমজান ঈদে দেখা হয়েছে না সাগর ভাইয়া? আপনি তো এখানে রমজান ঈদে আসছিলেন, তারপরেও তো মনে হয় একদিন আসলেন। অনেক দূরে থাকেন মানে বুঝলাম না, কই আছেন আপনি? তা তো হবেই। তা তো হবেই। তো আপনারা দোয়া করেন যাতে ফেসবুকে সফল হতে পারি, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি, কেউ যেন আমাকে বড় কথা বলতে না পারে। সত্যি আপনি বিদেশে গেছেন? কোন দেশে আছেন আপনি? আপনার ফ্রেন্ড কি জানে আপনি বিদেশে গেছেন জব করে একটা কোম্পানিতে? ও, আপনার ফ্রেন্ড কি জানে সেইটা? আর সাগর ভাইয়া, বড়লোক মানুষের কি কোনো খোঁজ জানেন? বেবি টেবি হইল নাকি? অহংকার বেড়ে গেছে ওর, অনেক অহংকার দেখায়। আগের দিনগুলো অনেক মিস করি, অনেক অনেক ভাইয়া। আগের দিনগুলোর কথা মনে হলো আমার কান্না বের হয় ভাইয়া। স্বার্থপরের নাম নিতেই দ্বিধাবোধ হয়, বাট তবুও ওই হারামি তো ফোনই ধরে না। আমার প্রোফাইলে চেক দিয়ে, আপনার প্রোফাইলে চেক দিব নাকি নক দিব? ওই দিনগুলো অনেক মিস করি। কলেজ শেষে ঘুরতে, বিশেষ করে ঘুরতে যাওয়া মুহূর্তগুলো আমার কাছে সব সময় স্মৃতি হয়ে থাকবে। কেন যে আজকে কি বলবো, লাইভে বলতেও পারতেছি না। অনেক 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 মিস করি আগের দিনগুলো, অনেক মিস করি। বিশেষ করে আপনাদের সঙ্গে কাটানো সেই সময়গুলো, গল্প করা, আড্ডা করা, ঘুরতে যাওয়া, আপনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা, আপনার দোকানে সেদিন যে কেন আমি লোদ দিতে গেছিলাম, আমি তো যাইনি, নুসরাত গেছিল। কেন যে ও লোদ দিতে গেছিল আর কেন যে ঝগড়াটা বাঁধাইছিলাম, ওই দিন যদি না যাইতাম তাহলে আজ কিরকম পরিস্থিতি হইতো না ভাইয়া। কেমন আছে? ও আপনার সঙ্গে বেইমানি করছে, আমার সঙ্গে বেইমানি করছে। ও আমার বেস্ট ফ্রেন্ড, এখন ওর কথা মনে হলে আমার কান্না বের হয় ভাইয়া। ও কিভাবে আমাকে ভুলে যাইতে পারলো বলতো? কিভাবে আমাকে ভুলে গেল? আর ওর হাজবেন্ড অনেক লাইভে বলি অনেক বিয়াদব ওর হাজবেন্ডটা। আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি ওর ফ্রেন্ড। ওকে কেমন আছে আমি জানি না, জাস্ট এইটুকুই বলবো আমরা ওর ফ্রেন্ড। ওকে ফোন দিলে ওর হাজবেন্ড ফোন রিসিভ করে, করতে পারে। বিয়ের পরে তাদের দুজনের মাঝে মানে ভাগ জিনিসটা না হয় ভালো। তো ওকে ফোন দিলে যদি বলি যে ভাই একটু নুসরাতকে দিয়েন, ও আমাদেরকে মানে প্রশ্ন করে যে কে। আমি বললাম কে মানে? আমরা ফ্রেন্ড। আমি বলি, পরিচয় দেয় যে বৃষ্টি। নুসরাতের মুখে অবশ্যই বৃষ্টি নামটা শুনেছেন। আমার এটুকু বিশ্বাস যে নুসরাত আমাকে কখনো ভুলবে না। বাট ও আমাকে জিজ্ঞাসা করে যে কে। আমি বললাম যে বৃষ্টি। বলতেছে কি প্রয়োজন? বললাম যে নুসরাতের সঙ্গে কথা আছে। ও বলে যে আমাকে আগে বলতে হবে কি কি কথা। তা বললাম যে আমি আপনাকে বলবো কেন? হ্যাঁ অবশ্যই বলতে পারি, সমস্যা নাই, যেহেতু আপনি ওর হাজবেন্ড, তো ওর সঙ্গে কথা বলবো। বলে যে কী কথা আমাকে বলো, যদি আমার মনে হয় যে এগুলো গুরুত্বপূর্ণ তাহলে ওকে ফোন দিব। তারপরে বলতেছিলাম যে বিয়াদবের বাচ্চা, ফোনে কারোর সঙ্গে কথা বলা শিখছিলি বলে আমি ফোনটা কেটে দিছি।
ঠিক আছে, ভালো থাকো সবাই, ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। তো ওই দিন থেকে কান ধরছি যে ওই রকম বেস্ট ফ্রেন্ডের আমার প্রয়োজন হয়। অবশ্য ও পাশে দাঁড়িয়ে আছে। বাই চান্স আমি ওরটা দিয়ে উদাহরণ দিলাম, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বসে আছি, আমার বেস্ট ফ্রেন্ড যে এটা ঠিক যে হাজব্যান্ডের বাবা মার পরে হাজব্যান্ডের স্থান, ওখানে কোনো বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা বন্ধুর কোনো স্থান থাকে না। বাট বন্ধু এমন একটা জিনিস যাকে কখনো ভোলা যায় না। আপনি নিজের পরিবারের সঙ্গে অতগুলো কথা শেয়ার করতে পারবেন না, বা আপনার পরিবারও আপনার বিষয়ে অত কিছু জানে না যত কথা আপনার ফ্রেন্ড সার্কেলরা জানে। তো ওর আমার বিষয়টা ছিল অন্যরকম। নুসরাত আমার বিষয়ে যা জানতো সেটা আমার ফ্যামিলি জানতো না, আমার পরিবার জানতো না, আমার আত্মীয় স্বজন জানতো না। আমি নুসরাতের বিষয়ে যা জানতাম তা ওর ফ্যামিলি জানতো না, ওর আত্মীয় স্বজন জানতো না, বা ওর বাই সাইডে যে আরও ফ্রেন্ড সার্কেল ছিল তারা জানতো না। মানে আমাদের বন্ধুত্বটা ছিল এরকম, আমরা যদি একটা দিন দেখা না করতাম পাগল হয়ে যেতাম। মানে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি সবসময় একটাই কথা বলতো যে একটা মেয়ে আর একটা মেয়ে কীভাবে এতটা বন্ধুত্ব হতে পারে, কিভাবে। তো সেই জায়গা থেকে যে ও বন্ধুত্বটা এভাবে নষ্ট করছে বা যোগাযোগ রাখিনি, আমি আশা করিনি এটা। বাট দিন শেষে ওর নাম বলো না, বলবো বলবো অবশ্যই বলবো, কেন বলবো না বলেন তো। ওর সাথে আমার 1-2 দিন, 1-2 মাস বা 1-2 বছরের বন্ধুত্ব না। ওর যাই হোক, নাম ধরতে যেহেতু নিষেধ করলেন তো নাম ধরবো না। দিন শেষে একটাই কথা বলবো যে ও ভালো থাক, সুখে থাক। বাট আমার মনে হয় না ওর হাজব্যান্ড অতটাও সুখে রাখছে, কারণ যে হাজব্যান্ড তাকে ফোনে জাস্ট বান্ধবীর সঙ্গে কথা মানে বলতে দেওয়ার যে স্বাধীনতাটা ওইটাই রাখে না, সে তাকে কতটা হ্যাপি রাখছে। আরও যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে, সুইটি বলেন, স্মৃতি বলেন, বা হচ্ছে তিশা বলেন, ওদের কাছ থেকে শুনলাম যে ওকে এক্সাম দিতে দেয়নি। ডিগ্রিতে উঠে তো আমরা মানে কলেজ চেঞ্জ হয়েছে, কারণ আমি সরকারিতে চান্স পাইছি আর ও হচ্ছে আদর্শ কলেজে, মহিলা কলেজে চান্স পাইছে। তো ওখানে আমাদের যোগাযোগটা ছিল না, তারপরে তো ওর বিয়েটা হইলো, তো যার কারণে কথা হয়নি। বাট আমি এক্সামের সময় ফোন করছিলাম, তবুও নত হয়েছিলাম যে ও আদৌ বিষয়টা জানে কি না, পরীক্ষার বিষয়টা। তো ফোন দিলাম, ও পরীক্ষার বিষয়টা জানে না। ওর হাজব্যান্ডকে বললাম যে ভাইয়া ওকে কি এক্সাম দেওয়াবেন। বিয়াদবের বাচ্চা, কত বড় বিয়াদব। আল্লাহ যদি ওকে হায়াতে বাঁচায় রাখে, আমি আল্লাহর কাছে একটাই চাবো, ও যেন আমার লাইফটা কখনো না কখনো দেখে। তোমার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসছে ভাইয়া। কথাগুলো যখন আমার মনের ভিতর ওঠে তখন আমি নিজেই কান্না করি। আমি ওর জন্য অনেক দোয়া করি, ও ভালো থাক, সুস্থ থাক সবসময়। বাট কি বলবো, কিছু বলার নাই। তো এক্সামের কথাটা বলি। তো আমি এক্সামের বিষয়ে কল দিছি যে ও এক্সাম দিবে কি না ভাইয়া। তো ও ওকে ফোনটা দেয়নি, ওই বিয়াদবটা নুসরাতকে ফোন দেয়নি। না দেওয়ার কারণে নুসরাত ওখানে আছে, বারবার বলতেছিল যে ফোনটা আমাকে দাও, আমি কথা বলবো বৃষ্টির সঙ্গে। আবার ওর ফোনটা এমন করে রাখছে যে আমরা যদি কেউকে ফোন দেই, ওই কলটা অটোমেটিকলি মেসেজ হিসাবে ওর হাজব্যান্ডের ফোনে যায়। যার পরে ও যদি মানে রিসিভ করে, তো ওইটা অটোমেটিকলি রেকর্ডটা ওখানে শোনা যায়। তো কত বড় বিয়াদব তাহলে, গাধার বাচ্চা কোথাকার। আমার তো মনে হয় মেন্টালিভাবে কোনো প্রবলেম আছে। তো বলতেছে যে, আমি বললাম যে ও এক্সাম দিবে না। ও আমাকে বলে যে পড়াশোনা করার জন্য কি বিয়ে করছে, মানে তোমরা হলো মানে পড়াশোনার পরে কি বলি, মানে বিয়ের পরে যে মেয়েরা পড়াশোনা করে এরা হলো বিয়াদব। ওই বিয়াদবটা বলতেছে যে বিয়ের পরে যে মেয়েরা পড়াশোনা করে এরা তো বিয়াদব, ফাজিল মেয়ে। এরা পড়াশোনা নামে কলেজে গিয়ে ফিল্ডিং মারে। তো আমি রিপ্লাই করলাম, নিশ্চয়ই আপনার বোন এরকম করছে, বা আপনি এর আগেও 2-3টা বিয়ে করছিলেন, এই জন্য এটা জানেন, তাই না, বিয়াদব কোথাকার। তা বলতেছে যে না, নুসরাত পরীক্ষা দিবে না, আর এরপরে কখনো কল দিবা না, যদি কল দাও তাহলে আমি নুসরাতকে মারবো।
তা আমি বললাম এটা কোন কথা, আমি নুসরাতকে কল দিব বা আর আপনি নুসরাতকে মারবেন মানে? তো বলতেছে শুধু তুমি না, তোমার যে বাকি ফ্রেন্ডগুলো আছে ওদেরকেও বলে দিবা যে হচ্ছে নুসরাতের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। আমি বললাম যে আপনি নুসরাতকে কতদিন হলো চেনেন? তাই বলতেছে যতদিন হলো চিনি, ও এখন কাউকে চিনবে না, ওর বাবা মাকেও চিনবে না, ও শুধু আমাকে চিনবে। আমি বললাম যে তুই কি পুরুষ? তোর কি পুরুষত্ব আছে, নাকি তুই পুরুষ নামে হিজড়া? ভয় পাস যে আদৌ তুই তোর বউটাকে সুখে রাখতে পারিস না কি খুশিতে? আমি ওকে এতটা মনেই করি যতটা না নিজেকে মনে হয় আমার। ওর হয়তো প্রবলেম আছে। প্রবলেম? ও বিয়াদব। ওর যদি প্রবলেম থাকে, ও দেখতেছে ও ওখানে বসে আছে, ওর হাজব্যান্ড ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তর্ক বিতর্ক করতেছে, ওর ফোনটা তো লাউডে দেওয়া ছিল। আমি তো কোনো বাজে কথা বলতেছিলাম না, আমি জাস্ট একটা মিনিট ওর সাথে কথা বলতে চাচ্ছিলাম। তবুও 1 বছর পর আমি কল করছি, কারণ 1 বছর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। 1 বছর পর আমি ওকে কল করছি, আর ওর নাম্বারটাও ছিল না, ওর নাম্বারটাও চেঞ্জ করছে। তো আমি কলেজে গেছি, কলেজে যা সবার কাছ থেকে নাম্বার চাইছি যে আপনাদের কাছে নুসরাতের কোনো নাম্বার আছে, তো কারো কাছে নাম্বার ছিল না। শেষে আমি কলেজের স্যারের কাছে গিয়ে বলছি যে স্যার, স্টুডেন্টদের তো সব পার্সোনালি আগুলো এখানে থাকে, তো ওটা আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ স্যার আমাকে নাম্বারটা দেন। তো স্যার বলছে যে না, ওভাবে তো কারো নাম্বার দেওয়া যায় না। তো ওখান থেকেও আমি ফেরত আসছি। ফেরত আসার পর হচ্ছে আমার এক বান্ধবী, ও মহিলা কলেজে পড়ে, আমাকে মেসেঞ্জারে নক দিয়ে ও বলতেছে যে আমার কাছে ওর হাজব্যান্ডের নাম্বার আছে। তো তখন আমি নাম্বারটা পাইছিলাম, তো ওর সঙ্গে সেদিন তর্ক করলাম, ঝগড়া করলাম, করার পরে তো আর কোনো কথাই হইলো না। শেষে নুসরাত আমাকে লুকাইয়া ফোন দিছে, পরে লুকাইয়া ফোন দিয়ে হাসতেছে। তাই আমি বললাম তুই হাসতেছিস কেন? ওর হাসি শুনে আমার কান্না পেয়েছে, আমি সাথে কান্না করছি, ফোনটা ধরে অনেকক্ষণ কান্না করছি। করার পরে ও আমাকে বলতেছে যে তোর সাথে কি হয়েছে, ওর কেন ঝগড়া লাগছে? আমি বললাম যে আমার কি হয়েছে, আমার সঙ্গে ঝগড়া লাগছে নুসরাত, তুই জানিস না তোর হাজবেন্ড কি বলছে? তো 2-1 মিনিট কথা বলতেছে যে মানে ও কান্না করতেছে, আমি বুঝতেছি, ফোপায় ফোপায় কান্না করতেছে। কত বড় বিয়াদব লোক তাহলে, ওকে কতটা আয় রাখছে। ধন সম্পদ থাকলে হয় না, একটা মনও লাগে। তো তারপরে ও ফোপায় ফোপায় কান্না করার পর ওর কাছ থেকে ফোনটা কাড়ে নিছে। কাড়ে নেওয়ার পরে বলতেছে যে হচ্ছে যারা ফেসবুক চালায় তাদের আমি পছন্দ করি না। আমার লাইফে এমন কোনো মেয়ে নাই যারা মানে ফেসবুক চালায়, মানে ফেসবুক জায়গা থেকে আমি বিরত। তুমি ফেসবুক চালাও, এই জন্য তোমার সঙ্গে আমার বউ কথা বলবে না, মানে ওর কাছ থেকে ফোনটা কাড়ায় নিয়ে বললো। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কথা বলতে দিবেন না, আমি ফেসবুক চালাই, টিকটক চালাই, সো আপনি আপনার বউকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, সব কিছু ঠিক আছে, তাহলে আমি আজকের পর থেকে কথা বলবো না বলে আমি ফোনটা কাটে দিছি। সেদিন থেকে আর কোনো কথা নাই। একদিন পরে ফোন দিয়ে 2টা ওই ফোন দিছে ওর হাজবেন্ড। তো আমি বারবার কেটে দিচ্ছিলাম যেহেতু নাম্বারটা সেভ আছে। তো এক পর্যায়ে রিসিভ করে ও আমাকে মানে একটা বাজে ভাষা ইউজ করছে। তারপরে কুত্তার বাচ্চা, মেজাজটা গরম হয়েছে, ওকেও আমি বকা দিয়েছি, তোর সাহস হয় কীভাবে আমাকে এই খারাপ কথাটা বলার জন্য? ও আমাকে বলতেছে তুই করে যে ফেসবুক চালাও বেয়াদব, আমার ওয়াইফকে ফোন দিছো। তারপর আমি বললাম যে গাধার বাচ্চা, তোর বাবাকে গালি দিতেও খারাপ লাগলো? তুই যে নুসরাতের সঙ্গে প্রেম করছিলি, কোথায় করছিলি? ফেসবুকেই তো করছিলি। ফেসবুকে 1 বছর প্রেম করার পরে তো বিয়ে করছিস ওকে। ফেসবুকে টাকা লেনদেন, ফেসবুকে দেখা করা, ভিডিও কলে কথা বলা, রাতের পর রাত ভিডিও কলে কথা বলা, সারা দিন রাত ফেসবুকে কানেক্ট থাকা, কাকে কি বোঝাচ্ছিস? ওরও তো মানে নুসরাতের তো টিকটক আইডি আছে, বিয়ের পর চালায় না, বাট নুসরাতের টিকটক আইডি তো তুই চালাস। মুখের উপর বললাম, নুসরাতের টিকটক আইডিটা আজও কেন রাখছিস? নিজের আইডিটা বইয়ের কেন পিক রাখছিস? আমাকে বোঝাস। আজকের পর থেকে আমি আর ফোন দিব না তোকে, তুই আমাকে ফোন দিবি না। আর তোর আর আমার সাথে যা হয়েছে এখান থেকে শেষ। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তুই আমার মানে বান্ধবীর গায়ে হাত তুলবি কেন? তুই তো জানো তুই তো পুরুষ না।
একজন পুরুষ মানুষ তার বউকে কখনোই মারবে না এটা নিয়ে যে তার বান্ধবীরা তাকে ফোন দিছে, তার বান্ধবীরা তাকে পড়াশোনা করার জন্য উৎসাহ করতেছে, তার বান্ধবীরা তাকে জানাচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে কখনো তার গায়ে হাত তুলবে না। তো সেই দিনের পর থেকে তার সাথে আর কোনো কথাই হয়নি। নুসরাত হয়তো বা চেষ্টা করছে, বা চেষ্টা করেও পায়নি। তারপর আমিও সিমটা চেঞ্জ করছি জাস্ট ওই দিনের বিষয়ের উপর থেকে। তো তারপর থেকে আর কথা হয়নি। আর আমি সেদিন থেকে একটা প্রতিজ্ঞা করছি, জীবনে বেঁচে থাকলে পৃথিবীটা অনেক ছোট। আর ওর বিয়ে হয়েছে তো রংপুরে, আর ওর বাবার বাড়ি তো পলাশবাড়িতে না, একদিন না একদিন তো ওর সাথে আমার দেখা হবে। বাট ও কথা বলতে চাইলেও আমি কথা বলবো না, কারণ ওর আমার বন্ধুত্বটা ছিল অন্যরকম। ও যখন আপনাকে ঠকাইলো তখন ভাবছিলাম যে না, দোষটা হয়তো বা ওর একারই ছিল। তো পরে আর তো কিছু বলাই হয়নি। যাই হোক, ওই সাবজেক্টটা আলাদা। কিন্তু সেই দিন থেকে একটা প্রতিজ্ঞা করছি যে ওর সঙ্গে আর কখনোই কথা বলবো না। ও বান্ধবী নামে কলঙ্ক, মানে নুসরাত নামে যে একটা বান্ধবী আছে লাইফে, ওইটাই ভুলে গেছি। ওর জন্যই আজকে আমার লাইফটা এরকম। ওই আমার লাইফটা শেষ করছে, ও লাইফটাও শেষ করেছে, তার সঙ্গে সঙ্গে ও আমার বন্ধুত্বটাও শেষ করছে। যাই হোক, ওইটা ওই জায়গাতেই থাক। আমাকে মেসেজে নক দিও। ঠিক আছে সাগর ভাই, দিব হয়, মেসেজে নক দিব হয়। আর ওর বিষয়টা এখন না তোলাই ভালো। তো আপনার মেয়ে এখন কই, মাদ্রাসাতেই থাকে? दूध देगा।